হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে দেখো ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাতে চলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তো ডিমগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। তো আজকে বানাতে চলেছি ডিমের একটা দুর্দান্ত রেসিপি। ডিম তো অনেকভাবেই খেয়েছে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো, কেমন লাগবে জানাবে। আর ভিডিওটা যারা দেখবে তারা ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের। আর আমার চ্যানেল যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো ডিমগুলো ভেজে তুলে নিয়ে দেখতে পাচ্ছ। তারপরে কড়াইতে আরও সামান্য তেল দিয়ে আলু আর ছেলের জন্য, মানে একটাই ডিমের তরকারি বানাবো, সেজন্য ছেলের জন্য কুমড়ো আর পটল দিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে সেম প্রসেসে। তো ভেজে তুলে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, সামান্য পরিমাণ চিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য পরিমাণ ওর মধ্যে লবণ অ্যাড করবো, যাতে পেঁয়াজটা খুব সহজেই ভাজা ভাজা হয়ে যায়, খুব সহজেই নরমে যান। তো চলো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই লবণ দিয়ে। তারপরে মশলাগুলো ওর মধ্যে একে একে অ্যাড করব। আর ডিম খুবই উপকারী জিনিস, মানে সেদ্ধ ডিম রোজ একটা অন্তত খাওয়া তো বড় থেকে ছোট সবারই খুবই ভালো। তো এইভাবে যদি ডিমের ঝোল বা ডিমের তরকারি রেসিপি বানাতে পারো, তো ছোটো থেকে বড় সবাই ছেলে মেয়েকে অনেক মজা করে খাবে। তো তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে হালকাভাবে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তার কাঁচা গন্ধ যাচ্ছে। তারপরে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি যেহেতু আমার ছেলে এই তরকারিটাই খাবে, সেজন্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য জল অ্যাড করছি। জলটা হচ্ছে শিল ধোয়া জল, মানে শিলে বেটেছিলাম মশলাটা। আর শিলে বাটা মশলার রান্নার স্বাদই আলাদা। তোমাদেরকে তো আগেই বলেছি, তোমরা কে কে শিলে মশলা বেটে রান্না করো সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো মশলাটা বেশ ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা সবজিগুলো মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে জল অ্যাড করবো, যেহেতু ঝোল বানাবো তরকারিটা, তো সেই জন্য বেশ কিছুটা পরিমাণে জল দিচ্ছি। আর যেহেতু সবজিগুলো হালকাভাবে সেদ্ধ করা ছিল, তো সেই জন্য খুব বেশি জল দেবো না, কারণ বেশি দিলে আর খাবো তো মাত্র 3 জন, সেই জন্য খুব বেশি জল দিচ্ছি না। তো চলো পরিমাণে এত জল দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটতে থাকা আগে পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেলে তারপর ওর মধ্যে ডিমগুলো অ্যাড করব। আর লবণটা চেক করে নিতে হবে পরিমাণ মতো, যদি দরকার লাগে আরও কিছুটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না। এরপরে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর নামিয়ে নিয়ে সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পরিবেশনের আগে পর্যন্ত। গরম গরম ভাতের সাথে এরকম ডিমের দুর্দান্ত রেসিপি একদম দারুণ লাগবে। দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আমার ছেলেও কিন্তু খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেয়েছিল। তো তোমাদের কেমন লাগলো জানাতে বললো না ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা